আজ সবুজের গল্প বলতে এসেছি, আজ মন ভোলানো বৃক্ষরাজির দীর্ঘ সারির দৃশ্য দেখাতে এসেছি, আজ এমন এক উদ্যানের গল্প বলতে এসেছি যেখানে অপরাধীরা নিশ্চিন্তে গড়ে তুলেছে তাদের অভয়ারণ্য। এমন এক অরণ্য যেখানে দৃশ্যত একরকম, কিন্তু তার আড়ালে গড়ে উঠেছে ভিন্ন এক জগৎ। সেখানে মাদক আর দেহ ব্যবসা নিয়ে যুদ্ধ চলে, প্রকাশ্যে লাশ পড়ে, ভিন্ন এলাকার অপরাধীরাও লাশ ফেলে যায় সেই বনের ভেতর। দিন যায়, মাস যায়, বছর যায়, লাশের সংখ্যাও বাড়তে থাকে। নিশ্চয় ভাবছেন কোন সে এলাকা, ভাবছেন হয়তো অনেকেই বিদেশে কিনা। চলুন অনুসন্ধান শুরু করা যাক, দেখা যাক আপনার ভাবনার সাথে আমাদের অনুসন্ধান মেলে কিনা। একটা বিশাল উদ্যানের ভেতরের ঘটনা নিয়ে অনুসন্ধান করছে তালাশ টিম। এই পর্বের নাম কি হতে পারে? প্রশ্নটি আমরা ছুড়ে দিয়েছিলাম তালাশের দর্শকদের উদ্দেশ্যে। এই প্রশ্ন রাখার প্রথম 5 ঘন্টার মধ্যেই প্রায় 600 জন দর্শক তাদের মতামত ব্যক্ত করেন। তার মধ্যে থেকে পাভেল রহমান নামে একজন দর্শকের দেয়া নাম আমরা বেছে নিলাম। তালাশের এবারের পর্বের নাম উচ্চতর উদ্যান বিদ্যা। বিদ্যা শিক্ষা তাহলে এবার শুরু করা যাক। ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যেতে গাজীপুর চৌরাস্তা পেরোনোর পর 5 থেকে 6 কিলোমিটারের মধ্যেই শুরু হয়ে যায় ভাওয়াল জাতীয় উদ্যানের সীমানা। গাজীপুর জেলা সদর এবং শ্রীপুর উপজেলার প্রায় 5000 হেক্টর জায়গা জুড়ে এই ভাওয়াল জাতীয় উদ্যান। এই উদ্যানের বিভিন্ন বৃক্ষের মধ্যে শাল বৃক্ষের প্রাধান্য আছে গজারি বৃক্ষেরও। তাই স্থানীয়দের কাছে এই উদ্যান শালবন বা গজারি বন নামেও পরিচিত। এক জরিপে দেখা যায় এই উদ্যানে প্রায় 356 প্রজাতির উদ্ভিদ এবং 132 প্রজাতির প্রাণীর উপস্থিতি আছে। 1982 সালে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকেই ধীরে ধীরে এটি পর্যটন আকর্ষণে পরিণত হতে থাকে। এখানে আসলে গাছপালা অনেক বেশি, যার জন্য পরিবেশটা অনেক মনোরম, যার জন্য আমাদের সবারই অনেক ভালো লাগতেছে। হকার বা এক ধরনের অসাধু যে রকম লোকগুলো আছে তারা মনে করেন বিভিন্ন প্রলোভনের মাধ্যমে সাধারণ স্টুডেন্টদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। জুল হোসেন, ষাটোর্ধ্ব জুল হোসেনের বাড়ি গাজীপুরের পোড়াবাড়ি এলাকায়। বনের ঝরা পাতা কুড়ানো তার পেশা। এই পাতা বাজারে বিক্রি করে যা আয় হয় তা দিয়েই তার সংসার চলে। কোনো কিছু নাই, কি করবো, মানে পাতা পাতা খড়ি মরি নিয়ে টোহায় নিয়ে বেশি চলি আর কি। এইটাই আমার পেশা। শুধু জুল হোসেন নয়, এই বিশাল উদ্যানকে কেন্দ্র করে জীবিকার উপায় গড়ে উঠেছে অনেক মানুষেরই। বনের ভেতরে বিচিত্র সব কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে তারা। ভাওয়াল জাতীয় উদ্যানের বা ন্যাশনাল পার্কের 6 নম্বর গেট। এটি রাজেন্দ্রপুর চৌরাস্তার কাছাকাছি। পার্কের প্রবেশ মুখেই টিকিট কাউন্টার। টিকিটের সাথে একটা সতর্কবাণীও আছে। জঙ্গলের দিকে যায় না, কি আছে ভিতরে গভীর বন ভাই, ভিতরে সিনথেটিক যাবে। এ কথায় শুরুতেই মনে ভয় ঢুকলো। বেশি ভেতরে কি আছে সেটা জানারও আগ্রহ বাড়ল। কিছু দূর যাবার পর আবার বাধা। করতেছেন ঢাকাতেছেন দেখতেছেন যখন দেখার জায়গা তো দেখার কিছু নেই। দ্বিতীয় সতর্কবার্তায় রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। একটু পরেই একটা পরিত্যক্ত বাড়ি পাওয়া গেল। ভেতরে কেউ আছে মনে হচ্ছে। ভেতরে ঢোকার আগেই পাওয়া গেল একজনকে লাকড়ি কুড়াতে এসেছে। জঙ্গলের ভেতরের এই বাড়িতে কি আছে দেখা দরকার। কাউকে পাওয়া গেল না, কিন্তু মানুষের উপস্থিতির প্রমাণ পাওয়া গেল। এরপর আরো মিনিট 20 হাঁটার পর পাওয়া গেল ওয়াচ টাওয়ার এলাকা। একটা চায়ের দোকানে অনেক লোকজন। চেয়ারে বসে থাকা লোকটা অন্যদের এই এলাকা ছেড়ে চলে যেতে বলছে। ধীরে ধীরে
লোকজনের সংখ্যা আরো বাড়ছে। এত লোক একসাথে কোথায় যেতে চাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এর মধ্যে জঙ্গল থেকে একজন বেরিয়ে এলো। পার্কের নিরাপত্তা কর্মী তাকে আটকে দিল। জঙ্গলের ভেতরে যাওয়ায় তার অপরাধ। এদিকে বাকিরা কোথাও যাবার জন্য একটা ভ্যান চালকের সাথে কথাবার্তা বলছে। জনপ্রতি 30 টাকা করে দিলে ভ্যান চালক সবাইকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেবে। যাবেন না আবার টাকা নেবে জায়গা। একজন নিরাপত্তা রক্ষী তেড়ে এলো। বনের মধ্যে একসাথে এতগুলো লোকের আনাগোনা কেন, সে প্রশ্ন এবং সন্দেহ দুটোই ঢুকলো তালাশ টিমের মাথায়। তারা যাচ্ছেই বা কোথায়? এই পর্যটন কেন্দ্রে একসাথে এমন সংঘবদ্ধ উপস্থিতির কী উদ্দেশ্য থাকতে পারে? এসব প্রশ্নের উত্তর জানতে চলমান ঘটনাতেই নজর রাখলো তালাশ টিম। আরও বেশ কিছুক্ষণ পর বন কর্মকর্তা এলেন ঘটনাস্থলে। নিরাপত্তা রক্ষীরা তাদের কর্মকর্তার কাছে ঘটনার বিবরণ দিচ্ছে। কালকের সিদ্ধান্ত নিচে ওরা চালাইব, বুঝছেন নি? এই সাইডে মহিলা রাখবো, এই সাইডে অস্ত্র থাকবো। 3-4 গ্রামে এক হয়েছে, খবর পাইয়া যে বন্ধ। ঘটনাটা আরো পরিষ্কারভাবে জানা দরকার। এই তাহলে ঘটনা জাতীয় উদ্যানের ভেতরে, তাহলে এই ব্যবসা। এই ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই কুচিয়ামারা গ্রামে গোলাগুলি হয়েছে। তাতে সবকিছু আপাতত ওলটপালট হয়ে আছে। কিন্তু এই ভ্যান চালক জানে কোথায় গেলে এই লোকজনের উদ্দেশ্য পূরণ হবে। তার শর্ত একটাই, জনপ্রতি 10 টাকা করে দিতে হবে তাকে। ঘটনা কোন দিকে যায় সেটা জানার আগ্রহ, তাই ঘটনার পেছনেই থাকলো তালাশ টিম। বনের আরো ভেতরের দিকে পথ চলা শুরু হলো। কিছু দূর যাবার পর একটা আলামত চোখে পড়ল, তারপর আরো। কিন্তু আশেপাশে কেউ নেই। খুঁজতে খুঁজতে আরো সামনে যেতেই কয়েকজনকে একসাথে ছুটতে দেখা গেল। একজনের পিছু নিল তালাশ টিম। এভাবে একটা সময় মূল জায়গায় পৌঁছানো গেল। ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হওয়াতেই এরা এখানে নতুন অবস্থান নিয়েছে। প্রায় 40 জন, যে যার মতো সীমানা তৈরি করে নিয়েছে। শালগজারির এই সবুজ বনে একই এলাহি কাণ্ড। এই ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সশস্ত্র লোকও আছে। বিহাইন্ড দ্য সিন অর্থাৎ পেছনের ঘটনা। সাধারণভাবে উদ্যান বলতে যেসব দৃশ্য আপনার চোখের সামনে ভেসে ওঠে সেটাই তবে সবশেষ সত্য নয়। গাজীপুরের বনাঞ্চলের বিহাইন্ড দ্য সিন তাহলে এবার বেরিয়ে আসতে শুরু করেছে। স্থানীয় দুজন ব্যক্তির সহায়তায় রাজেন্দ্রপুর এলাকায় বনের মধ্যে ঢুকলো তালাশ টিম। গন্তব্য কুচিয়ামারা গ্রাম। বনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখানে নাকি দুই দলের মধ্যে প্রায়ই সংঘর্ষ লেগে থাকে। তালাশ টিম সেখানে যাচ্ছে পরিচয় গোপন করে। প্রায় 1 ঘন্টা হাঁটার পর পাওয়া গেল কুচিয়ামারা গ্রাম। এখানে প্রায় প্রতিটি ঘরেই নাকি চোলাই মদ তৈরি হয়। ঘটনার সত্যতা যাচাই করতে তালাশ টিমকেও ক্রেতা সাজতে হলো। অপরিচিত মুখ দেখে গ্রামের অস্থির অবস্থার কথা বলে সতর্ক করে দিল স্থানীয় একজন। একটু পর মদ নিয়ে আসলো একজন। ফিরতি পথে স্থানীয় কয়েকজন মহিলা আবারও গ্রামের অস্থিরতার গল্প শোনালো। আমারে মারছে, আমার পোলারে গুলি করছি। নাম কি? ভয় মানে আমরা যে আতের মধ্যে কই গেলে থাই পার্কের যত খারাপ নষ্ট মাইয়াগুলা খারাপ না পাকে চালায় না, এই হার বস্তা খালি এই বস্তা ভরাতে হয়। এই গ্রামের অবস্থা তাহলে এতটাই ভয়ঙ্কর। কুচিয়ামারা গ্রাম থেকে ফিরতে ফিরতে রাত। পথেই একটা নেশার আড্ডা চোখে পড়ল। দিনের বেলাতেই বনের অজানা পথে হাঁটতে যদি আপনার ভয় হয়, তবে এটা ভাববেন না যে রাতে সেখানে কাকপক্ষীও থাকে না। রাতে সেখানে কাকপক্ষী থাকুক বা না থাকুক, মানুষের আনাগোনা কিন্তু ঠিকই থাকে। তার প্রমাণ তো আপনারা পেলেনই। রাষ্ট্রের এমন সম্পদকে যারা খুবলে খায় তাদের রাত দিন নেই।
বনের পরিবেশ দিন দিন বদলে যাচ্ছে। এই জায়গাটা দেখুন, কিছুদিন আগেও এখানে ঘন বন ছিল। এখনো যে কয়েকটা গাছ আছে সেগুলো কয়েকদিন পর কাটা হয়ে গেলে গড়ে উঠবে এরকম শিল্প কারখানা। বনের ভেতরেও চলছে গাছ কাটার উৎসব। গাছ কেটে সমতল ভূমির পরিমাণ বাড়ানো হচ্ছে, আর ধীরে ধীরে গড়ে উঠছে শিল্প কারখানা, রেস্ট হাউস, আরও নানান উন্নয়নমূলক স্থাপনা। এমন উন্নয়নের জোয়ারেই কোণঠাসা হয়ে পড়ছে বন। যারা শিল্পপতি, যারা বিভিন্ন দলের বড় বড় নেতা, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা হবে, সেটা সামরিক বাহিনীর হতে পারে, পুলিশ বাহিনীর হতে পারে, এমনি জেনারেল হতে পারে। তারা দেখা যায় যে এই গ্রুপ ওয়াইজ ইন্ডাস্ট্রি করতে যায় বা রিসোর্ট তৈরি করার জন্য তারা জায়গা ভিতরে কেনার পর ওখানে কেমনে যাবে সেটার জন্য দেখা যায় বন বিভাগের বন বিভাগের মাটি বা বন বিভাগের জায়গা যাইতে হয়। ওটা যাইতে যাইতে দেখা যায় যে এক সময় রাস্তায় পরিণত হয়ে যায়। অন্য বন কর্মকর্তারাও তাদের অসহায়ত্বের কথা স্বীকার করলেন। আমরা চেষ্টা করতেছি, কিন্তু আমরা নিরুপায়, আমরা অসহায়। আমার রেঞ্জ অফিসার, এর আগের রেঞ্জ অফিসারকে এখানে সন্ত্রাসীরা গুলি করছে। আমার আগের পিটো অফিসারে পিটাইয়া ফ্ল্যাট করে 3 দিন ঢাকা মেডিকেল হাসপাতালে ফেলায় রাখছে। আমার জানের কোনো নিরাপত্তা নাই, আমি একা বুঝতে পারি না। এর মধ্যে একটা ফোন আসলো তার মোবাইলে। কুচিয়ামারার মানুষ পার্কে ঘুরতেছে, আমি কি করবো কও? অস্ত্রপাতি আছে তাদের সাথে কোনো? কুচিয়ামারা গ্রামে আরও একবার যাওয়া দরকার মনে হচ্ছে। তবে এত সব ঘটনার আড়ালে কে বা কারা আছে তা জানতে ন্যাশনাল পার্কের প্রাক্তন একজন ইজারাদারের অভিজ্ঞতা জানতে চাই আমরা। আমি রিটায়ারমেন্টে গেছি, আমি আরো 3-4 বছর আগে। কারণ আমি যেই টাকাটা দিছি এটা মধ্যে অবৈধ টাকা আছে, মেয়েদের ব্যবসা আছে। এই পার্কের ভিতরে আমরা মিনিমাম সবসময় 200-300 মেয়ে থাকে। গাজীপুরের বনাঞ্চলকে কেন্দ্র করে এই ব্যক্তিরও ভিন্ন রাজত্ব গড়ে তোলার তথ্য আছে তালাশ টিমের কাছে, আর এখন খাচ্ছে অন্যরা। এসব কথা শুনতে শুনতে ওই কুচিয়ামারা গ্রামে কিন্তু যাওয়াই হলো না। বিরতির আগ পর্যন্ত আপনারা যেসব দৃশ্য দেখেছেন তা তুলনামূলকভাবে ক্ষুদ্র, কিন্তু এলাকা বিস্তৃত। তাই তার কোথায় কখন কি হচ্ছে বলা মুশকিল। আর এ কারণেই কি গাজীপুরের বনাঞ্চলকে লাশ ফেলে দেওয়ার অভয়ারণ্য হিসেবে বেছে নিয়েছে অপরাধীরা। এই বনাঞ্চলের ভেতর দিয়ে যাওয়া রাস্তায় দ্রুতগামী যানবাহনে যারা চলাচল করেন তারা শুধু দুপাশের ঘন বনের সৌন্দর্য দেখে মুগ্ধ হন, কিন্তু তার আড়ালে গড়ে উঠেছে অপরাধের অভয়ারণ্য। বিশেষ করে গত 1-1.5 বছরে এই বনাঞ্চল একটা ভিন্ন চরিত্র পেয়েছে। 2014 সালের পুরো বছর জুড়েই এসব শাল আর গজারি বনের ভেতর থেকে উদ্ধার হয়েছে একের পর এক লাশ। এক হিসেবে দেখা যাচ্ছে 2014 সালেই গাজীপুর জেলায় 172টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডের মধ্যে বেশিরভাগেরই লাশ পাওয়া গেছে এইসব জঙ্গলে। এমনকি এই 2015 সালেও তার ধারাবাহিকতা অব্যাহত আছে। অনুসন্ধানে নেমে জানা গেল 2015 সালের প্রথম 2 মাসেই গাজীপুরের বনে 18 জনের লাশ পাওয়া গেছে। কিন্তু এ ব্যাপারে জানতে চাইলে জয়দেবপুর থানার তদন্ত শাখার ওসি মাহফুজুর রহমানের কাছে গিয়ে হতাশ হতে হলো। রেকর্ড তো অবশ্যই থানায় আছে, থানায় আছে, কিন্তু আমার কাছে নেই, আমি নতুন। পুলিশের কাছ থেকে তথ্য পাওয়ার চেষ্টা আমরা আবারও করব। এবার একটা ঘটনার খবর এলো তালাশ টিমের কাছে। 20 ডিসেম্বর 2014 যাত্রাবাড়ির কোনাবাড়ি এলাকার এই ভবনে খুন হয় ব্যবসায়ী আলতাফ হোসেন। পারিবারিক সম্পত্তির ভাগাভাগিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কিন্তু খুনের 4 দিন পর আলতাফ হোসেনের লাশ উদ্ধার হয় গাজীপুরের বন থেকে। বিস্তারিত জানতে আলতাফের পরিবারের সাথে এ বিষয়ে কথা বলতে চাইলে তারা তালাশ টিমকে এড়িয়ে গেল। শেষ পর্যন্ত তালাশ টিমকে যেতে হলো আলতাফ হোসেনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের 2500 উপজেলার শখের গাঁয়ে। জানা গেল আলতাফ হোসেনকে হত্যার পর লাগেজের মধ্যে লাশ নিয়ে মাইক্রোবাসে করে লাশ ফেলে দেয়া হয় গাজীপুরের বনে। হাইক্স গাড়ি দিয়া ওই যে সিলেট যাওয়ার কথা বইলা নিয়ে ওইখানে ফালাই দিয়ে পর চলে আসছে। কোথায় ফেলেছে? লাগেজের মধ্যে বইরা গাজীপুর 3 নম্বর গেটে। দীর্ঘ বিস্তৃত বনাঞ্চলে লাশ ফেলে যাওয়ার ঘটনার গত 1 বছরের পরিসংখ্যান তো আপনারা এরই মধ্যে জেনেছেন, কিন্তু ওই কুচিয়ামারা গ্রামে যাওয়া হয়নি, যেখানে আমরা বিরতির আগে যেতে চেয়েছিলাম। এবার তাহলে সেখানে যাওয়া যাক।
গ্রামের নাম কুচিয়ামারা। গ্রামের নামের সাথে এখানকার বাসিন্দাদের কর্মকাণ্ডেরও কিছুটা মিল পাওয়া যায়। এই গ্রামে কয়েকটি বাহিনী আছে, এর মধ্যে রফিকের বাহিনী অন্যতম। রফিক পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। স্থানীয় কোচদের একটা দল আর রফিকের লোকজনের মধ্যে গোলাগুলি হয়েছে কয়েকদিন আগে। গুলির চিহ্ন পাওয়া গেল একটা বাড়িতে। ঘরে গিয়ে দরজা দিছি, নাহলে আমারও মারতো, ওর আব্বারেও মারতো। আমার শাশুড়ি ছিল বাইরে, ওরে হয়েছে রফিকুলের বউ আর রফিকুলের মা ইচ্ছা মতো বাইরে আইছে, আবার গুলিও করছে। রফিকুল গুলি করছে আমার শাশুড়ির এই পেটের এই দিক দিয়ে গেছে গুলি। রফিককে না পেয়ে প্রতিপক্ষ তার বাড়িও পুড়িয়ে দিয়েছে। অজয় সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিজেকে নিরাপদে রাখতে পারেনি এই শিশুটিও। গরুরাই আমার দুইটা মারে 20-30 জনেরা, সবার একটা এরকম বড় বড় সেন বন্দুক। আমার একটা কাটাই রড আছে, ওটা টান দিলে লাম্বা, ওটা আমার বাড়ি মারছে। রফিক পলাতক। এত কিছু হয়ে যায়, উদ্ভিদ আর প্রাণীদের নিরাপদ আশ্রয় অপরাধীদের অভয়ারণ্য হয়ে যায়। তাহলে পুলিশ বা বন কর্মকর্তারা কি করে? যেখানে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এবং এখানে সন্ত্রাসীরাও বিচরণ করে, কিন্তু আমরা কিন্তু সেখানে মাঝে মাঝে রেড দিচ্ছি। একদিন আমি নিজে সেখানে গিয়েছি এবং সেখানে ছোট ছোট ঘরগুলিকে আমি পুড়িয়ে দিয়েছি। এই যে এখানে 5টা মেয়ে বা 2টা মেয়ে বা 10টা মেয়ে আর মানে এরা একটা চক্র নিয়ে কাজ করতেছে, আবার এই দুই পক্ষ যুদ্ধ হচ্ছে, আমরা যাই তাই। এই বনাঞ্চলে দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে একটা বিশেষ জায়গাকে কেন্দ্র করে কিছু শকুন উঠতে দেখেছিল তালাশ টিম, কিন্তু সেই দীর্ঘ পথ অতিক্রম করে ওই বিশেষ জায়গায় পৌঁছানো সম্ভব হয়নি। কোনো হত্যাকাণ্ড বা এই ধরনের ঘটনার পর স্থানীয় বাসিন্দা বা পুলিশ যদিও বা কোনো মৃতদেহ উদ্ধার করতে পারে, কিন্তু ততদিনে ওই মৃতদেহের বা ওই ব্যক্তির আসল পরিচয় বের করাটাই বড় চ্যালেঞ্জ হয়ে যায়। গাজীপুরের বিশাল বনাঞ্চলে ঘন ঘন মৃতদেহ উদ্ধারের ঘটনা সম্পর্কে আরও একটু বিস্তারিত জানা গেল জেলার পুলিশ সুপারের কাছ থেকে। লাশ হ্যাঁ মাঝে মাঝে পাওয়া যাচ্ছে, এটা অস্বীকার করার কোনো স্কোপ নেই, কিন্তু এই লাশগুলি আমাদের গাজীপুরের কেউ না। এগুলি আমরা যখন খোঁজ নেই দেখা গেছে অন্য কোথাও হয়তো মানে যে কেউ ফেলাইতে পারে। এই ঊর্ধ্বতন কর্মকর্তার কথাতেই পরিষ্কার যে অপরাধীরা অন্যান্য জায়গাতেও মানুষ খুন করে এই বনাঞ্চলে এনে নিরাপদে ফেলে দিয়ে যেতে পারে। শুধু অন্য জেলার লাশ নয়, গাজীপুরেরও বেশিরভাগ হত্যাকাণ্ডের লাশ পাওয়া যায় এই বন এলাকাতেই। এই গ্রামের আব্দুল ওহাবের মেয়ে শাহিনা। 2014 সালের 31 অক্টোবর খুন হয় শাহিনা। সেদিন বিকেলে বাড়ির পাশের ক্ষেত থেকে ছাগল আনতে গিয়ে আর ফিরল না। 4 ঘন্টা পর জঙ্গল থেকে পাওয়া গেল তার লাশ। শাহিনার বাবা তালাশ টিমকে ঘটনাস্থলে নিয়ে গেল। গাজীপুর সদর উপজেলার ভাওরাইদ গ্রাম। এই গ্রামের নাসির উদ্দিনের মেয়ে নাসিমা খাতুন মুন্নি মডেলিং করত। একদিন কাজে বের হয়ে আর বাড়ি ফেরেনি মুন্নি। তার 5 দিন পর বাড়ির পাশের জঙ্গলেই মুন্নির লাশ পাওয়া যায়। মুন্নির 2 মেয়ে মনীষা ও আনিকা এখন নানা নানির কাছেই থাকে। মুন্নির লাশ যেখানে পাওয়া যায় সেটাও বাড়ি থেকে বেশি দূরে নয়। মুন্নির বাবা কি যেন একটা খুঁজে পেয়েছে। এই যে আমার মেয়ের দাঁত পাইছি, এই যে দেখেন আমার মেয়ের দাঁত। মুন্নির দাঁত। ভাওয়াল জাতীয় উদ্যানকে কেন্দ্র করে কারা লুটপাটের ব্যবসা গড়ে তুলেছে তার কিছুটা ধারণা পাওয়া গেছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে এসব চরিত্রের চেহারাও বদলায়, কিন্তু বন আর রক্ষা পায় না। আর খুনোখুনির ঘটনাগুলোর সাথে কারা জড়িত বা কারা লাশ ফেলে যাচ্ছে সেটাও খুঁজে বের করার উপায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চয় বের করতে পারবেন বলেই আমাদের বিশ্বাস। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149 150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।